জিততে গেলে সবার আগে হারা শিখতে হয়। যুক্তিগ্রাহ্য এবং আমলযোগ্য অভিযোগ থাকলে অবশ্যই করবে। আশা করি কেউ জিতবে কেউ হারবে। একটা জিনিস মনে রাখবেন, জিততে গেলে সবার আগে হারা শিখতে হয়। আনফরচুনেটলি আমরা দেখতে পাচ্ছি আমরা হারাই শিখি। গ্রেসফুলি হারা বলে যে একটা জিনিস আছে, এই জিনিসটা আমাদের সাইকেলের ভিতরে আসেনি। আমি তো জানি যে এই নির্বাচনে সবাই জিতবেন না। যিনি হেরে গেলেন তিনি এটা ওটা বলে একটা পরিবেশটাকে নষ্ট করে ফেলেন, যে একটা জাতীয় প্রবণতা। এটা শুধু ছাত্রদের ব্যাপার, এটা সেই বুড়ো থেকে শুরু করে একেবারে অপ্রাপ্ত বয়স্ক সবার ভিতরেই আছে। হেরে গেলেই এটা যুক্তিগ্রাহ্য এবং আমলযোগ্য অভিযোগ থাকলে অবশ্যই করবে, এবং সেই অভিযোগের সুরাহা করার দায়িত্ব নির্বাচন কমিশন। কিন্তু হারলেই খেলা ভালো হয়নি, এই অ্যাটিটিউডের বাকি অ্যাটিটিউডের দুনিয়া দেখতে চাই। আমি আশা করব যে আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে এই স্পিরিটটা আসবে। আপনি সবাই জানেন নির্বাচন কেমন হয়েছে, আপনি যাই বলেন না কেন, আমার 30,000 ছাত্রছাত্রী তারা কিন্তু দেখছে যে আপনার ইলেকশনটা কেমন হচ্ছে বা কেমন হবে। তাদের একটা পারসেপশন আছে, সেই পারসেপশনকে যখন আপনি শ্রদ্ধা জানতে পারবেন না, আপনার আসলে নেতা হওয়ার কোনো আশা নাই। এই কথাটাই আমি সবাইকে স্মরণ রাখার জন্য বলি যে আমরা জিততে জানবো, কি করে বিনয়ের সাথে জেতা যায়। আমরা হারতে শিখবো কি করে গ্রেসফুলি হারা যায়। এই গ্রেস শব্দটার কোনো অস্তিত্বই আমাদের জাতীয় জীবনে নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমরা এই গ্রেস এবং বিনয়ের পরিচয় রাখতে